নারী দলের সাফল্যে আপনি নিয়ে কি বলবেন, কারণ দলটা তো আপনার দ্বারাই তৈরি হয়েছিল। ধন্যবাদ এটা স্মরণ করার জন্য। আমি মনে করি না, কারণ এটা হলো আপনার সবার এখান থেকে প্রচেষ্টায় আসলে বাংলাদেশ মহিলা এই জায়গায় গেছে। আর আমি স্পেশালি থ্যাংকস দেবো যেটা সবাই কেউই বলে না, সেটা হলো এই মেয়েরা অনেক চড়াই উত্তরায় পেরিয়ে আপনার এখানে আসছে। মাঝখানে অনেক স্ট্রাগল দিয়েছে, কিন্তু সবচেয়ে বড় সাপোর্ট যারা দিচ্ছে যে তারা মুখ ফিরিয়ে নেয়, তারা গার্ডিয়ান। তাদের কথা কেউ আসলে বলে না, সবাই সাফল্য আসলে সবাই হয়, কিন্তু গার্ডিয়ানরাই আমি মনে করি যে মূল চালিকা শক্তি। কারণ তারা যদি এই যে খারাপ সময়ে মুখ ফিরে নিত, তাহলে আজকে আমরা এই সাফল্যতা পেতাম। তাদেরকে আমি সেলুট জানাই। আমরা হলো জানেন যে আমাদের সামনে অক্টোবরে এখানে আমাদের হলো ইসিপিতে খেলা হলো, সেখান থেকে আপনার বাছাই করেছে। এবং আপনি জানেন যে ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আপনার মিলে 4 দিনব্যাপী যেগুলো অনন্ত ডেভেলপমেন্ট কাপ হয়েছে। এবং আমাদের মাহবুবের যে আপনার গত বছর একাডেমি কাপ হয়েছিল, সেখান থেকে আপনার প্লেয়ার বাছাই করেছে। সব মিলিয়ে আমাদের হলো প্লেয়ারদেরকে নিয়ে আমাদের 4 দিন আজকে একটা গ্রুপ আসছে দেখলেন। এই গ্রুপটা আজকে এবং কালকে অংশগ্রহণ করবে। তারা চলে গেলে কালকে আর একটা গ্রুপ আসবে, তারা আপনার আমার 3 দিন 10 এবং 11 লক্ষ্য হলো আপনার চূড়ান্ত দল যখন ট্রেনিং শুরু করবে, তখন 40-45 জন নিয়ে সাফ হলো আপনার অক্টোবরে এবং আমরা সম্পন্ন করেছি। সারা বাংলাদেশে এখানে নাই, যদি ওরকম পাওয়া যায় আমাদের তো ফেডারেশন সবসময় যোগাযোগ করছে, এবং এলিজিবল কেউ থাকে অবশ্যই আমাদের এখনও আপনার হয়। আমি যেহেতু এলিট একাডেমির হেড, এই হিসাবে আমরা ছোটন ভাই ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে হয়, ওইখানেও আমরা অন্য সময় এখানে আপনার আমাদের সম্পৃক্ত ছিল না, কিন্তু এবার আমাদের ডেভেলপমেন্ট কমিটির ইচ্ছায় আমি নিজেই পেয়েছি এবং 4 ছিল ওখানে ছিলাম, এবং ওইখান থেকে আমাদের ছোটন ভাই এদের থাকা খাওয়ার কি ব্যবস্থা করেছেন? কারণ আমরা যেটা জানি যে ঢাকার বাইরে থেকে বেশিরভাগ একাডেমি কুম্বাপুরে আমাদের আবাসিক ক্যাম্প, সেখানে প্লেয়ার আসছে কালকে থেকে তারা অবস্থান করবে, তাদের থাকা খাওয়া সব কিছুই